শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছে আমি জুবাইর মনসুর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কারণে 4 দিন পর শান্ত চুয়েট পরিস্থিতি। হলে ফিরে গেছেন শিক্ষার্থীরা। যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে কাপ্তাই সড়কে। 4 দিনের আন্দোলনে উত্তাল চুয়েট ক্যাম্পাস শুক্রবার সকাল থেকে ছিল অনেকটাই শান্ত। ফাঁকা শহীদ মিনার চত্বর। নিষেধাজ্ঞা স্থগিত থাকায় হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। কাপ্তাই চট্টগ্রাম আঞ্চলিক সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। 4 দিন সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়লেও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে জানান স্থানীয়রা। একাত্মতা প্রকাশ করেন আন্দোলনের প্রতি। দাবি জানান নিরাপদ সড়কের জন্য। না, ছাত্রদের আন্দোলন তো আমি মনে করি ন্যায্যই। কেলে বলেন, দুটা ছাত্র তার বাপ মা তো তাকে এখানে অনেক আশা ভরসা করে দিছে। এই সড়ক দুর্ঘটনায় যে মারা যাবে এই জন্য তো তারা এখানে দেয় নাই। একটা ছেলেকে এই পর্যন্ত আনতে বাপ মার কতটুকু ব্যাক বহাইতে হয়েছে। সড়কটা আরো সম্প্রসারণ করা উচিত এবং সরকারের নজর দেওয়া উচিত যাতে নিরাপদে যাতায়াত করতে পারি আমরা, আমাদের সন্তানেরা যখন কলেজ স্কুল থেকে নিরাপদে ফিরতে পারে। এভিটাবল সামানত এগুলো রাফ চালায় ঠিক আছে, কিন্তু ওদের একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, বুঝছেন? আমরা চাই গাড়ি চলুক, মানুষের সুন্দরভাবে যাতায়াত করুক, এটা আর কি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের বৈঠকের পর আপাতত আন্দোলন স্থগিত করলেও দাবি না মানা হলে আবারও রাস্তায় নামার কথা বলেন তারা। ওনাদের যথাসম্ভব চেষ্টা করছে ভাইদের সাথে কথা বলে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তো এখন আপাতত আমরা যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে ওগুলার প্রতি সম্মান জানাই। আমাদের দাবি ছিল 10টা, কিন্তু এখানে কালকে রাতে বিসি সাথে মিটিং হলো, কিন্তু মিটিং এ আসলে ছাত্রদের প্রাপ্তি বলতে কিছু নেই এখানে, মানে যা আছে সব ছাত্রদের হারানো শুধু। তো স্যাররাও বলছে যে একটা সময়সীমা বেঁধে দিছে, ভবিষ্যতেও এই ধরনের কোনো যদি সিচুয়েশন তৈরি হয় আমরা আমাদের দাবিগুলো আবার নিয়ে মাঠে নামতে পারবো। সড়কটি 4 লেনে উন্নীতকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে দ্রুত জেলা প্রশাসকের সাথে বৈঠকের কথা রয়েছে শিক্ষার্থীদের। কালকে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন, তো প্রশাসন আমাদেরকে যথেষ্ট আমাদের পক্ষে রয়েছে এবং আমাদের যথাযথভাবে আশ্বস্ত করেছে, বিধায় আমরা আপাতত আন্দোলনটা স্থগিত করেছি। সোমবার সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করা হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে চুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, এই মুহূর্তে সিন্ডিকেটের যে সভা সেটি চলছে এবং সেই সভায় সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয় খোলা থাকছে না যে ঘোষণা বন্ধ থাকার সেটিতে আসলে বহাল থাকে। এখন সিন্ডিকেটের সভা শুরু হয়েছে 4টার পর, এখন পর্যন্ত সভা চলছে এবং অনলাইনেও অনুষ্ঠিত হচ্ছে, এবং যার কারণে আমরা এখানে আসলে সশরীরে তেমন 2-1 ছাড়া আর কাউকে উপস্থিত হতে দেখিনি, বাকিরা অনলাইনে মিটিংয়ে অংশ নিয়েছেন। আর এছাড়া যে সিদ্ধান্ত হয়েছিল গতকালকে মূলত আন্দোলন স্থগিতের যে সিদ্ধান্ত, তার প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে কোনো ধরনের শিক্ষার্থীদের আমরা কার্যক্রম দেখিনি, বা তারা বাসায় হলেই থেকেছেন এবং নামাজ আদায় করেছেন। যারা নামাজ আদায় করেছেন বাকিটা ব্যক্তিগত কর্ম করেছেন। এবং এটি শিক্ষার্থীরা যেটি বলছেন যে আন্দোলনে আসলে তাদের প্রাপ্তিটা সে অর্থে তারা পাননি, তবে তারা তাকিয়ে আছেন। মূলত তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের সাথে একটি মিটিংয়ের আয়োজন করা হবে, সেই মিটিংয়ের দিকে তারা তাকিয়ে আছেন। পাশাপাশি তারা হল না ছাড়ার যে দাবি করেছেন সেটি কিন্তু এখন সিন্ডিকেটের মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তারা যেটি বলছেন যে শিক্ষার্থী যারা আছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন দেশের, যার কারণে হঠাৎ করে যদি বিশ্ববিদ্যালয় হল বন্ধ করা হয় সেক্ষেত্রে তারা আসলে এক ধরনের যে পরিস্থিতিতে পড়বে, সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিল যে হল যেন বন্ধ না করা হয়। এর আগে কিন্তু গতকালকে তারা অভিযোগ করেছিল যে হলের বিদ্যুতের লাইন এবং পানি লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও সন্ধ্যার পর সেই সিদ্ধান্ত যখন আলাপ আলোচনার মাধ্যমে যখন সমঝোতা হয় তারপরে কিন্তু আসলে সেগুলো চালু রয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন আর সিন্ডিকেটের সভা চলছে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়েটের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির। ছিটানো হচ্ছে নানা ধরনের ওষুধ, তারপরও মশা নিধনে ফলাফল শূন্য। এমন বাস্তবতায় নতুন এক সুখবর দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আর এসব প্রজাতির উদ্ভিদের নির্যাসকে ব্যবহার করে মশা মারার ভেষজ ওষুধ উদ্ভাবন করেছেন তারা। গবেষণায় পাওয়া ফলাফল কাজে লাগিয়ে মশার বিস্তার রোধে টেকসই পরিকল্পনার তাগিদ গবেষকদের। বছরে বহু মানুষের প্রাণ যায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ায়।
এসবের জন্য দায়ী এডিস, কিউলেক্স ও অ্যানোফিলিস মশা। তাতে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়াচ্ছে এডিস। তবে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না এডিস সহ অন্যান্য মশা। কামান দাগিয়েও মারা যাচ্ছে না তাদের। এমন বাস্তবতায় আশার খবর শুনিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষক। দাবি, 250 ওষুধি উদ্ভিদের নির্যাস ব্যবহারে মশক নিধনে মিলেছে সাফল্য। বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেলের নেতৃত্বে গবেষণায় অংশ নেন কয়েকজন শিক্ষার্থী। চট্টগ্রাম নগরীর প্রায় 57টি জায়গা থেকে আমরা মশার লার্ভা সংগ্রহ করেছি। ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে আমরা আসলে 3 ধরনের লার্ভাকে আলাদা করেছি। 250টি উদ্ভিদ সংগ্রহ করেছি, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে নিয়েছি। শহর থেকে আমরা কালেকশন করেছি আমাদের সুবিধা অনুযায়ী। 3টা লার্ভা আলাদা করি এবং 3টার মধ্যেই আলাদা ঘনমাত্রা মশার উদ্ভিদের বিভিন্ন নির্যাস প্রয়োগ করি। 3 বছর ধরে চলে এই গবেষণা, যাতে ব্যবহার করা হয় 77টি বিরুৎ, 59টি গুল্মাটি কাষ্ঠল উদ্ভিদ আর 20 ধরনের। প্রাথমিকভাবে 19টি উদ্ভিদ শতভাগ লার্ভা নিধনে সক্ষম হয়। 4 প্রজাতি 90 থেকে 99%, 5 প্রজাতি 80 থেকে 89% এবং 55টি 50%-এর উপরে লার্ভা বিনাশ করতে পারে। উদ্ভিদের পাতা থেকে আমরা সরাসরি রসটা নিয়ে সেটি দিয়ে আমরা টেস্ট করেছি। আরেকটা হচ্ছে উদ্ভিদের পাতাগুলোকে শুকিয়ে গুঁড়া করে সেখানে আমরা বিভিন্ন সলভেন্ট এবং পানি ব্যবহার করে সেখান থেকে ক্রুড এক্সট্রাক্ট বেরোয়, সেটি দিয়ে আমরা পরীক্ষা করেছি। তো সেখানে দেখা গেছে যে ফ্রেশ যে এক্সট্রাক্টটা সেটিও খুব ভালো রেজাল্ট দিয়েছে এবং ক্রুড এক্সট্রাক্ট থেকে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। সিটি কর্পোরেশন নানা ওষুধ ছিটিয়েও মশা নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই গবেষণার ফলাফল প্রয়োগ করতে চাইলে কর্পোরেশনকে সহায়তার কথাও বলেন এই গবেষক। আসলে কোন কেমিক্যালটা লার্ভাকে মারতে সক্ষম, তাহলে সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এটিকে আমরা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারবো। গবেষকদের দাবি, নতুন এ ফলাফল কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে মশক নিধন পদ্ধতি প্রণয়ন, মশার সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সময় হলে একটি বিরতির, ফিরে আসে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। দর্শক, ছুটির দিনে পর্যটনের খবর আনবো। তার মধ্যে তীব্র তাপদাহের মধ্যে আমরা খাগড়াছড়ি চলে আছি, সেখানে আছেন সহকর্মী নুরুসফা মানিক। আমি এখন আছি যেখান থেকে সাজেকের পর্যটকবাহী গাড়িগুলো থাকায়। আপনি জানেন যে সাজেকে 2টি সময় পর্যটকদের আসা যাওয়া থাকে। এই বিকেলের যে পর্যটকদের আসার সময় এখন সেই সময়টি, কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে স্টেশন, সেই স্টেশন এলাকাতে কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে। কারণ আজকে তেমন কোনো পর্যটক আসেননি খাগড়াছড়িতে সাজেক যাওয়ার জন্য। আর একই অবস্থা খাগড়াছড়ির যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, আমি যদি বলি আলুটিলা পর্যটন কেন্দ্র কিংবা জেলা পরিষদ পার্ক এবং অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, এখানে তার সবগুলো কেন্দ্রে কিন্তু আজকে মোটামুটি ফাঁকা বলছেন যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তারা। আর এর পাশাপাশি এখানে যে তীব্র দাবদাহ, এর ফলে স্থানীয়দেরও কিন্তু একটি জীবনে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। কারণ এর পাশাপাশি ভোগান্তির অন্যতম একটি কারণ হচ্ছে গরমে মানুষ যে গরম থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক পাখা ব্যবহার করে যে একটি শীতলতা কিংবা শান্তির যে আশা থাকেন, সেই শীতলতায় কিন্তু ভাটা পড়েছে কিন্তু বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং এর ফলে। তো বলা চলে যে তীব্র দাবদাহের ফলে খাগড়াছড়ির জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এর সাথে মাত্রা যোগ করেছে, সেই ভোগান্তির মাত্রা বাড়িয়েছে আরো বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং। আর সব মিলিয়ে যে এই যে তীব্র দাবদাহ, এর ফলে কিন্তু পর্যটন ব্যবসায় কিন্তু একটি ভাটা চলছে দুবাইয়ে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহের মধ্যে ছুটির দিনে পর্যটনের খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী 4র্থ জাতীয় গণসংগীত উৎসব। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন। সাম্প্রদায়িকতা ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠো বাংলাদেশ স্লোগানে অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেকে যেখানে সামনে এসে প্রতিবাদ জানাতে পারেননি, তখন গণসংগীতের মাধ্যমে প্রতিবাদের সরব ছিলেন শিল্পীরা।
উদ্বোধনী পর্বে দলীয়ভাবে সঙ্গীত পরিবেশন করেন 135 শিল্পী। উৎসবে সারা দেশ থেকে 32টি দল ও 600 শিল্পী অংশ নিচ্ছেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।